কখনো কি ভেবেছ তোমার মধ্যে দারুণ পোটেনশিয়াল আছে কিন্তু তুমি কিছুই করতে পারছো না? ইফ ইয়েস, তুমি একা নও। মিলিয়ন মিলিয়ন মানুষ ঠিক এই ফিলিংটার মধ্যে দিয়ে যায়। কিন্তু আসল সত্যিটা হলো তুমি লেজি নও, তুমি আসলে আনমোটিভেটেড। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ফিগার আউট করো কেন তুমি আটকে আছো আর কিভাবে কামব্যাক করবে। 1. কোথা থেকে স্টার্ট করবে সেটাই বুঝতে পারছো না। একটা বই লিখতে চাও কিন্তু প্রথম লাইনটাই মাথায় আসছে না। একটা নতুন স্কিল শিখতে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে তা নিয়েই কনফিউজড। ফলাফল জিরো প্রগ্রেস। এর কারণ অলসতা নয়, আসল কারণ হলো তোমার কাছে কোনো ক্লিয়ার ডিরেকশন নেই। মনে রেখো, দ্য ফার্স্ট স্টেপটাই সবচেয়ে কঠিন। জাস্ট শুরু করে দাও, দেখবে মোটিভেশন নিজে থেকেই চলে আসবে। 2. তুমি জানো না কেন এটা করতে চাও। ধরো সবাই তোমাকে ফিট হতে বলছে, তাই তুমি জিমে যাওয়ার কথা ভাবছো। কিন্তু যখনই জিমে যাওয়ার সময় আসে তুমি অজুহাত বা এক্সকিউজ খুঁজতে থাকো। কেন? কারণ এই গোলটা তোমার নিজের নয়, এটা অন্যদের কথায় ইনফ্লুয়েন্সড। রিমেম্বার, তুমি লেজি নও, তুমি আনমোটিভেটেড। নিজেকে প্রশ্ন করো, আমি কেন এটা করতে চাই? হোয়াট ইজ মাই ওয়াই? তোমার ওয়াই যদি পাওয়ারফুল হয় তাহলে শুরু করা এবং শেষ করা দুটোই সহজ হয়ে যাবে। 3. ইমিডিয়েট রেজাল্ট দেখতে চাও। তুমি 1 সপ্তাহ ধরে জিমে যাচ্ছ কিন্তু বডিতে তেমন কোনো চেঞ্জ দেখছো না। 2 দিন ধরে হেলদি খাচ্ছ কিন্তু নিজেকে আগের মতোই ফিল করছো। তখনই মনে হয় এইসব করে কোনো লাভ হচ্ছে না। আসলে তুমি লেজি নও, তুমি অধৈর্য বা ইমপেশেন্ট হয়ে পড়ছো। ভালো জিনিসের রেজাল্ট আসতে সময় লাগে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। ধৈর্য রাখো, দেখবে ফলাফল আসবেই। 4. তোমার সেলফ কনফিডেন্স কম। তোমার মনের ভেতর থেকে একটা আওয়াজ আসে, আমাকে দিয়ে হবে না, আই এম নট গুড এনাফ। এই নেগেটিভ সেলফ টক তোমাকে থামিয়ে রাখে। কিন্তু সত্যিটা হলো ইউ আর কেপেবল, ইউ আর ওয়ার্দি। নিজের উপর বিশ্বাস রাখো, বিলিভ ইন ইউর সেলফ। এই বিশ্বাসটাই তোমার আসল সুপার পাওয়ার। 5. তোমার চারপাশের এনভায়রনমেন্টটাই টক্সিক। তুমি যখনই নতুন কিছু করার কথা ভাবো, তোমার বন্ধুরা বা কাছের মানুষজনে তোমাকে ড্র্যাগ ডাউন করার চেষ্টা করে। তারা বলে, এসব করে কি হবে, তুই পারবি না। এই ধরনের নেগেটিভ মানুষ তোমার ভেতরের সব উৎসাহ নষ্ট করে দেয়। সো পজিটিভ মানুষদের সাথে থাকো, এমন একটা সার্কেল তৈরি করো যারা তোমাকে সাপোর্ট করবে, তোমাকে সামনে এগোতে হেল্প করবে। তাহলে মূল কথাটা হলো, তুমি লেজি নও, তুমি শুধু আনমোটিভেটেড। এই 5টি জিনিস আজ থেকেই বদলে ফেলো। নিজের ওয়াই খুঁজে বের করো, স্মল স্টেপস নাও, বি কনসিস্টেন্ট, নিজের উপর বিশ্বাস রাখো আর টক্সিক মানুষদের থেকে দূরে থাকো। দেখবে তোমার লাইফ চেঞ্জ হতে শুরু করেছে। আর যদি লেজিনেস কাটানোর আরও প্রো টিপস চাও তাহলে চেক আউট করো আমাদের নেক্সট ভিডিও, অলসতা কাটানোর 8টি অব্যর্থ উপায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে পরের ভিডিওতে।